জেল পলায়ন কাণ্ডে ধৃত রহিম আলীর জেল হেফাজত। ধর্মনগরস্থিত জেলা এবং দায়রা আদালতের বিচারকদের নির্দেশে ফের 16 অক্টোবর আদালতে পেশ করার আদেশ। মূলত ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর সাব জেল পলায়ন কাণ্ডে গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামি রহিম আলীকে 3 দিনের পুলিশ রিমান্ড শেষে সোমবার ফের আদালতে তোলা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের পর আদালতের নির্দেশে তাকে পুনরায় 16 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। মূলত দুর্গাপূজার নবমীর ভোরে কালিকাপুর স্থিত ধর্মনগর সাব জেল থেকে মোট 6 জন সাজাপ্রাপ্ত আসামি পলায়ন করে। ঘটনার পরে নড়েচড়ে বসে জেলার প্রশাসন এবং পুলিশ বিভাগ। এখনো পর্যন্ত পুলিশ আব্দুল পাত্তা, নারায়ণ দত্ত এবং রহিম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে এখনো 3 জন আসামি পলাতক রয়েছে। পলাতক আসামিদের ধরতে জোরদার তল্লাশি অভিযান চলছে। এদিকে সাব জেলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে 6 জন জেল কর্মীকে। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। এই তদন্তকারী পুলিশ অফিসাররা যৌথ প্রচেষ্টায় কয়েকদিন আগে দুজনকে ধরা হয়ে গেছে। ওদের নাম হলো নারায়ণ দত্ত এবং আব্দুল পাত্তা। তো পরবর্তী পর্যায়ে আরেকজন ধরা পড়েছে সেই পলাতক আসামির মধ্যে একজন, তার নাম হলো মোহাম্মদ রহিম আলী এলিয়াস ওলই এলিয়াস কলই, এবং ওনার সাথে আরেকজনকেও পুলিশ অ্যারেস্ট করেছেন, তার নাম হলো মোহাম্মদ হানু মিয়া। এদের এগেইনস্টে পুলিশ অনেকগুলি ভারতীয় ন্যায় সংহিতার সেকশন জুড়ে দিয়েছেন এবং আজকে সেই রহিম আলী এবং হানু মিয়াকে আদালতে তোলা হয়েছিল। এবং এই আপনারা শুনলেন বক্তব্য, অর্থাৎ সাময়িক বরখাস্ত করা হয়েছে 6 জন জেল কর্মীকে। সরকার পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস জানাচ্ছেন যে আদালতে রহিম আলীর পাশাপাশি একই মামলায় অভিযুক্ত হানু মিয়াকেও তোলা হয়। আদালতের নির্দেশে হানু মিয়া 3 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান যে পলায়ন করা বাকি আসামিদেরকেও আগামী 16 অক্টোবর একত্রে জেলে পেশ করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।